ওই জান্নাতের মধ্যে আমার ভাই উসমান গনির সাথে দেখা হবে, জান্নাতের মধ্যে আমার ভাই আলীর সাথে দেখা হবে, জান্নাতের মধ্যে আমার ভাই বেলালের সাথে দেখা হবে, জান্নাতের মধ্যে আল্লাহ যদি কবুল করে ওই জান্নাতের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে দেখা হবে, ওই জান্নাতের মধ্যে রশিদ আহমদ গঙ্গোহীর সাথে দেখা হবে, মাহমুদুল হাসান দেওবন্দির সাথে দেখা হবে, আশরাফ আলী থানভীর সাথে দেখা হবে। ওই জান্নাতে আল্লাহ যদি কবুল করে ওই উজানির কারি ইব্রাহিমের সাথে দেখা হবে, আল্লাহ যদি কবুল করে চরমনাইর সাহাক সরমনাইর কুতুবুল আলম সৈয়দ ফজলুল কলিমের সাথে দেখা হবে, ওই জান্নাতের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর সাথে দেখা হবে, বড় 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 বুজুর্গের সাথে দেখা হবে, বড় বড় সাহাবীদের সাথে দেখা হবে, সমস্ত জান্নাতীদের সাথে দেখা হবে। ওই জান্নাতে যদি একবার ঢুকতে পারি আনন্দের কোনো সীমানা থাকবে না। আর ওই জাহান্নামে ঢোকার পরে কি হবে শোনো, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের বিচ্ছু, জাহান্নামের সাপ, আল্লাহ কত বড় ভয়ানক আযাব আমার আল্লাহ চাপায়া দিবে। আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারা পাহারাদারি করো, একটাও যেন জাহান্নাম থেকে পালাইয়া ভাইগা যাইতে না পারে। এই জমিনের মধ্যে আপনাদের পাশেই তো জেলখানা আছে, কারাগার আছে, আছে না নাই? এই কারাগার থেকে যদি কেউ খালাস পায় তার মতো সুখী আর কেউ নাই, তার মতো আনন্দ দেওয়ার কেউ নাই। এই কারাগার থেকে যদি খালাস না পায় তার কষ্টের কোনো সীমানা নাই। মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, আপনজনদের দেখতে পারে না। ওই জাহান্নামটাও কারাগার, কারাগারের চতুর্দিক দেয়াল দিয়ে আটকানো, দেয়ালের উপরেও ফেরেশতারা আছে, হাতে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে যেন পালাইয়া যেতে না পারে। দেখতে না দেখতে 70 বছর পর্যন্ত দেয়াল টপকাবার জন্য প্র্যাকটিস করবে। না 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 না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, আমার জাহান্নামের আগুনে একবার শরীরের মাংসগুলো, গোশতগুলি খসে পড়ে যায়, হাড্ডিগুলি রয়ে যায়, আবার জিহ্বাটা ঝুলতে থাকে, পানি পানি বলে চিৎকার মারে, গরম পানি দেয়, জিহ্বাটা পেয়ালার ভিতরে পড়ে যায়, আবার এই গালের গোশতগুলি পেয়ালার মধ্যে খসে 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 পড়ে যায়। না না, আরামে নাই, বড় অশান্তিতে আছি, এই জাহান্নামের মধ্যে থাকতে পারবো না। তাই তো এই জাহান্নামের দেয়াল টপকাবে, এত বড় দেয়াল 70,000 বছর পর্যন্ত বাইবে ভেঙে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু না, পালাবে কোথায়? ফেরেশতারা আবার ধাক্কা দিয়া ড্রিপ করে জাহান্নামের তলদেশে ফালিয়ে দিবে। ওই জাহান্নামের তলদেশে যাওয়ার পর আবার ওই জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর দেরি করিও না, এই নাফরমানের জন্য একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাবে কেন? দেয়াল টপকাইয়া যাইবে, সিন্দুকের মধ্যে ঢুকাইলে তো আর যাইতে পারবে না, এই জন্য জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের সিন্দুক বানাইয়া বাহির থেকে কালো 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 বিষাক্ত সাপ ওই জাহান্নামের সিন্দুকের মধ্যে ঢুকায় দেওয়া হবে, বিচ্ছু ঢুকায় দেওয়া হবে, কালো 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 জাহান্নামের আগুন ওই সিন্দুকের মধ্যে ঢুকায় দিবে। এবার বাহির থেকে বেনামাজি বেঈমানকে সিন্দুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দিবে, আর ভেঙে যেতে পারবো না। ও যুবক, পায়ে ধরে যায়, হাতে ধরে যায়, ও
পর্দার আড়ালের মাগো, পায়ে ধরে যায়, হাতে ধরে যায়, জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আর নবীরে কষ্ট দিও না, আল্লাহরে আর কষ্ট দিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, পরকালে আল্লাহ তোমারে জান্নাত দান করবে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানবি না, পরকালে নাজাত পাবি না। দুনিয়ায় যারা আল্লাহ মানবে, নবী মানবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। আলহামদুলিল্লাহ। বান্দা যখন জমিনে বসে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের 8টি দরওয়াজার তালা অটোমেটিক খুলে দেয়। কিভাবে সম্ভব? মুফাসসিরিন ইকরামরা বলে আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আরবিতে 8টি হরফের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে আরবি 8টি হরফের দরকার। আল্লাহ জান্নাত বানাইছে 8টা জান্নাতের মধ্যে তালা লাগানো। জমিনের মধ্যে বসে যখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মুহাব্বত নিয়া আল্লাহর শুকরিয়া আদায়ার্থে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন বান্দার উপরে খুশি হইয়া আলহামদুলিল্লাহর আওয়াজটা জমিনে না রাইখা আলহামদুলিল্লাহর আওয়াজটা বান্দার ঊর্ধ্বগমন হতে থাকে, ঊর্ধ্বগমন হতে থাকে, ঊর্ধ্বগমন হতে থাকে। এই আলহামদুলিল্লাহর আওয়াজ উপরে উঠতে উঠতে আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজার তালার ভিতরে সজোরে ধাক্কা লাগে। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য, আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতের 8টি দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দেয়। ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও তরুণ, কিশোর, যুবক, ও মুরব্বী বাবা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ ওয়াদা করেছে নিয়ামত দিছি আমি, শুকরিয়া আদায় করবা বাড়াইয়া দিব আমি। শুকরিয়া আদায় করবি না, না শুকরির খাতায় তোর নামটা তুই রাখলে নিয়ামত যা দিছি তা নিয়ে যাব। এখানেই সমাপ্ত করব না, না শুকরি বান্দার জন্য আমি আল্লাহ শক্ত ভয়ানক জাহান্নামের আযাবের ব্যবস্থা করে রাখলাম। এ যুবক তরুণ, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার আল্লাহ কি আমাদের নিয়ামত দেয় নাই? আরো জোরে বলো। কথা বলি, জবান দ্বারা বাক শক্তি পেলাম, এটা আল্লাহর বড় নিয়ামত। হাত দ্বারা ধরি, আল্লাহর বড় নিয়ামত। কান দ্বারা শ্রবণ করি, শুনি, আল্লাহর বড় এক নিয়ামত। চক্ষু দ্বারা দেখি, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। পাও দ্বারা হাঁটি, আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যদি বান্দা শুকরিয়া আদায় করবি, হাতের শক্তি বেড়ে যাবে, জবানের শক্তি বেড়ে যাবে। বান্দা তুই যদি আমার দরবারে শুকরিয়া আদায় করো, চোখের পাওয়ার বেড়ে যাবে, বাক শক্তি হারাবি না। জমিনের মধ্যে যে আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছে, যে আল্লাহ দেখার, ধরার, বলার ক্ষমতা দিছে, উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো যুবক, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ হাত ধরার ক্ষমতা দিলে, ইচ্ছা করলে আল্লাহ অটোমেটিক ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে দোনোটা হাত অবশ বানাতে পারে, ক্ষমতা তার আছে না নাই? যে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, সে আল্লাহ ইচ্ছা করলে এখন দেখার দৃষ্টি শক্তি আল্লাহ নিয়ে গিয়া অন্ধ বানাতে পারে, বোবা বানাতে পারে, বধির বানাতে পারে, ল্যাংড়া লুলা বানাতে পারে। এ ক্ষমতা তার আছে না নাই? আল্লাহ কয়, বান্দা দিলাম আমি, শুকরিয়া আদায় করবি তুমি, বাড়াইয়াও দেব আমি। নিয়ামতের অভাব নাই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জমিনের মধ্যে রং বেরঙের মাছ, নদীর ভিতরে। একটা বলি প্রশ্নের জবাব দেন,
আম গাছ আল্লাহ আম ফল আমাদের জন্য বানাইছে না আল্লাহ নিজের জন্য বানাইছে? জবাব আসবে আমার জন্য, জাম আমার জন্য, কাঁঠাল আমার আপনার জন্য, লেচু কলা আমরা আপেল আমার আপনার জন্য। আমারে বানাইছে কেন? খালি গাঞ্জা খাওয়ার জন্য? হ্যাঁ, আমারে বানাইছে নেশা করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য? কেন বানাইছে? আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। আমি আর ডানে বামে যাইতে পারবো না, রাত গভীর করা যাবে না, আমার মূল আলোচনায় যাই। একটু জবাব দেন, এই জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছিলেন কত? আমার সাথে জিহ্বা নাড়ায় বলেন লক্ষাধিক। কত? বলেন জোরে বলেন কত? লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। এখন কোন নবী দুনিয়ায় জীবিত আছে? আসমানি কিতাব কয়টা? 104 খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও নাজিল হয় নাই। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর, নাজিল হয়েছে মাত্র কয়েকজন নবীর উপরে। এর মধ্যে 100 খানা সহিফা, বাকি বড় 4 খানা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। মুসা পয়গম্বর, দাউদ পয়গম্বর, ঈসা পয়গম্বর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার নবী আপনার নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন। এই যুব সমাজ জিহ্বা নাড়ায় বলো, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসল আসমানি তাওরাত পাওয়া যাবে? কথা বোঝেন না? আওয়াজ যায়নি? তাহলে আসল আসল সেই তাওরাত খুঁজে পাওয়া যাবে দুনিয়ায়, জাবুর পাওয়া যাবে, ইনজিল পাওয়া যাবে। তার মানে কি মুসা নবী নাই, তাওরাত নাই, দাউদ নবী নাই, জাবুরও নাই, ঈসা নবী নাই, ইনজিল নাই, আমার নবীও নাই। কিন্তু একটু জবাব দিয়া বলো, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার? মুসা নবী নাই, তাওরাত থাকার কথা ছিল নাই কেন? জাবুর থাকার কথা ছিল নাই কেন? ইনজিল থাকার কথা ছিল নাই কেন? কোরআনও আসমানি কিতাব, তাওরাতও আসমানি কিতাব, জাবুরও আসমানি কিতাব, ইনজিলও আসমানি কিতাব, সহিফাও আসমানি কিতাব। কোরআন আছে, অন্য কিতাব কেন নাই? আল্লাহ তাওরাত নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ নিজে তাওরাত হেফাজত করার জিম্মাদারি নিলাম, জাবুর হেফাজতের জিম্মাদারি নিলাম, ইনজিল হেফাজতের জিম্মাদারি নিলাম। কিন্তু আমি আল্লাহ কোরআন নাজিল কইরা ঘোষণা করলাম আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ নিজে কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। তাই তো সারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে। কোরআনের দাম আছে না নাই? আমার কোনো দাম নাই, সামান্য কিছু কোরআনের ইলম ভিতরে থাকার কারণে আমার দাম। আলেমের কোনো দাম নাই, আলেমের দাম বেড়ে গেল কোরআনের বরকতে, হাফেজের দাম বেড়ে গেল কোরআনের বরকতে, মাওলানার দাম বেড়ে গেল কোরআনের বরকতে, মুহাদ্দিস সাহেবের দাম বেড়ে গেল কোরআনের বরকতে। তার মানে যার ভিতরে কোরআন আছে তারা দামি মানুষ, যার ভিতরে কোরআন আছে তারা কেমন দামি? আল্লাহর নবী বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, নবীর দরওয়াজা বন্ধ, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোন নবী রাসূল পয়গম্বর আগমন করবে না। আমি নিজেই শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার
জমিনে যদিও নবী আসবে না, কিন্তু নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত আসবে কি আসবে না? ওয়ারিস কারা? নবীর ওয়ারিস হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে যারা আলেম উলামা, আহলে হক, পীর মাশায়েখ, বুজুর্গ দিনেরা, এরা হলো নবীর ওয়ারিস। এরা যতদিন দুনিয়ার জমিনে আছে, এদের সোহবতে কাটাইলেই নবীর সোহবতে কাটাবার সওয়াব পাইবা। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বড় পরিচিত আয়াত। এই আয়াত পড়ে পড়ে বাবার কবরে মাটি দিছো, মায়ের কবরে মাটি দিছো, ভাইয়ের কবরে মাটি দিছো, বোনের কবরে মাটি দিছো, সমাজবাসীর কবরে মাটি দিছো, এলাকাবাসীকে মাটি দিছো। আমার সাথে মোহাব্বতে তেলাওয়াত করেন আর পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা নসিহা করেছেন গুরুত্বপূর্ণ। এক নাম্বার মিনহা খালাকনাকুম, দুই নাম্বার ওয়া ফিহা নুঈদুকুম, তিন নাম্বার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির সাথে মিলাই দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে আমি আল্লাহ জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। হালকা একটু ব্যাখ্যায় যাই, কষ্ট হবে নি? কষ্ট হবে? আল্লাহ পাক বলে, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটির দ্বারা বানাইলাম। দুনিয়ার মধ্যে তিনটা জাতি বানাইছেন, তিনটা পদার্থ দিয়া। আল্লাহ বানাইছেন জিন, বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। আল্লাহ বানাইছেন ইনসান, মানুষ বানাইছেন মাটি দিয়া। আল্লাহ আরেকটা জাতি বানাইছেন ফিরিস্তা, ফিরিস্তা বানাইছেন আমার আল্লাহ নূর দ্বারা। তার মানে আগুনের দ্বারাও আমরা তৈরি না, নূরের দ্বারাও তৈরি না। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মাটির দ্বারা। মাটির দ্বারা বানাবার পর আমার আল্লাহর তরফ থেকে আমাদেরকে কিছু কর্মসূচি দিল। এক নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ, দুই নাম্বার কর্মসূচির নাম ওয়ামিলুস সালিহাত। আল্লাহ কর্মসূচি দিয়া বলে, আমানতু বিল্লাহ, অদৃশ্যের উপরে বিশ্বাস করবা, না দেখে আমি আল্লাহরে বিশ্বাস করবা। আমি আল্লাহরে তোমরা দেখো না, তারপরেও তোমরা আমি আল্লাহরে মানবা। যদি আমি আল্লাহরে মানতে পারো, এক নাম্বার কর্মসূচি তোমার মানা হলো। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, আল্লাহকে মানার পর, ঈমান আনার পর, দুই নাম্বার কাজ হলো আমিলুস সালিহাত, নেক আমল। বান্দার মধ্যে যদি নেক থাকে, বান্দার মধ্যে যদি ঈমান থাকে আর নেক আমল থাকে, আল্লাহ পাক এক আয়াতে বান্দা কোন বাড়িতে যাবে সেই বাড়ির সুসংবাদ দিয়া বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমানি বুয়াত গরদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান, বরবসুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জাহলোহানেক সাবুদে। আদমিরা আদমিয়াত লাজেমাস, উদরাগর বুনা বাশত হাই জামাস।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পর আমল সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলে তাদের জন্য আমি আল্লাহ 8 জান্নাতের বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। নেক আমল এবং ঈমান এবং নেক আমল করার পরে বান্দা যখন আল্লাহর আদালতে উঠবে, আমার আল্লাহ যে ওই জান্নাতুল ফিরদাউসে ঢুকাবে, আর জান্নাতুল ফিরদাউস থেকে তাকে বের করা হবে না। এবার বলেন, মোহাব্বতে আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া? বলেন, এ পিছনের ভাইরা, মাঝের ভাইরা, সবাই বলেন। আওয়াজ যত দিবেন আমার আওয়াজ পাবেন, আওয়াজ না দিলে আমার আওয়াজও একেবারে সংক্ষেপ হয়ে যাবে। মোহাব্বতে বলেন, আল্লাহ আমাকে বানাইছে কি? নূর দিয়া, আগুন দিয়া, না মাটি দিয়া? মাটি দিয়া সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয়, সে মানুষটি হলো আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম পয়গম্বরকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ডাইকা বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। তোমরা সবাই আদমরে সিজদা করো। সবাই আদমরে সিজদা করেছে, ফেরেশতা যারা ছিল তারা। উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সিজদায় লুটে পড়লেন। ইল্লা, একজন সিজদা করলেন না। ইবলিস সিজদা না করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, সবাই তো সিজদা করলো, আমি করলাম না। করলি না কেন? কয়, আমি আদমরে সিজদা করব, তুমি ভাবলা কিভাবে? আদম তো আমার থেকে নিচে, আমি তো আদমের থেকে উপরে। আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তার মানে আমারে বানাইছো মাটি আগুনের দ্বারা, আদমরে বানাইছো মাটির দ্বারা। আদমের সাথে আমি আজাজিলের কোনো তুলনা হয় না। এই শুরু হলো নবীদের সাথে, ইনসানের সাথে দুশমনি করা। আজাজিল এখন আর আজাজিল নাই, শয়তান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম পয়গম্বরকে জান্নাতে ঢুকায় দিছে। জান্নাতে ঢুকায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে সতর্ক বার্তা দিয়া জানায়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সবাই কয় না, মনে হয় ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? কোরআন তেলাওয়াত করি ভাই, অন্য কিছু না। ভালো লাগতেছে না? যদি লাগে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না? সওয়াব, সওয়াবের দরকার আছে না নাই? তাহলে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? ইনশাআল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জান্নাতে থাকো, জান্নাতে যা খাওয়ার খাও, যা পান করার করো, সব তোমার জন্য হালাল।
জান্নাতের সব নিয়ামত হালাল, যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু সাবধান, গন্ধম গাছের কিনারায় যাইবা না, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা। আদম পয়গম্বরকে সতর্ক বার্তা জানায় দিল। ঠিক ওই আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ঘুরে ফিরে যেখানে যাওয়ার যায়, কিন্তু গন্ধম গাছের কিনারায় যায় না। ওখানে গন্ধম গাছে সুস্বাদু ফল আছে, তাও খায় না। আল্লাহ জানে শয়তান গন্ধম গাছের কিনারায় বইসা রইছে, ধোকা দিয়া গন্ধম খাওয়ায়া ফলাইতে পারে। এই জন্য আল্লাহ সতর্ক বাণী জানায় দিছে, ওই গন্ধম গাছের কিনারায় যাবা না, অন্য যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি আছে। যা খাওয়ার খাও, যা পান করার করো। ঠিক ওই জান্নাতের মধ্যে আব্বাজান ও ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো জায়গায় থাক না কেন, একা একা ভালো লাগেনি, সঙ্গী সাথীর দরকার হয়নি, হয়, কিন্তু জান্নাতের মধ্যে আব্বাজান একা, আর কেউ নাই, একা একা ভালো লাগে না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিল, এখন আদম নবীর একটা সঙ্গিনীর দরকার। ও ভাই, সঙ্গিনী বানাবে, কিন্তু অন্তরের মধ্যে আদম পয়গম্বরের চাহাত কেউ জানে না, কেউ জানে না। দুই কাঁধে দুজন ফিরিস্তাও জানে না। আপনারা এখানে বৈশা বয়ান শুনতেছেন, আপনাদের অন্তরের কি কল্পনা জল্পনা আমি জানি না। আমার অন্তরের কল্পনা জল্পনার খবরও আপনারা জানেন না। যিনি জানেন তেনার নাম কি? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। পয়গম্বরের অন্তরের খবর আমার আল্লাহ জানে, কেউ জানে না। অন্তর্জামী পিশাব না, অন্তর্জামী দুনিয়ার কোনো ভণ্ডরাও না। অন্তরের খবর দুনিয়ার কোনো ইমাম মুয়াজ্জিন জানে না, পীর মাশায়েখ জানে না, নবী রাসূল পয়গম্বররাও জানে না। অন্তরের খবর জানে একজন, মুহাব্বতের নজরে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া বলো সে কে? অন্তরের খবর আমার আল্লাহ জানি না। দেহে অন্তরের মধ্যে চাহাত, সঙ্গিনী চাই, সঙ্গিনী চাই। সঙ্গিনী কেমনে বানাইবে? আদম নবী জান্নাতে ঘুমাইতেছে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি নয়, আদম পয়গম্বরের বাম পাজর থেকে অপারেশন কইরা এই একটা হাড্ডি বাঁকা আমার কাছে জমা দাও। আল্লাহর কাছে হাড্ডিটা জমা দিল। আমার আল্লাহ তো কুলালাহু কুম ফায়াকুন, আল্লাহ যখন যা চায় তখন তাই করতে পারে। এই জন্য আমার আল্লাহ এই বাঁকা হাড্ডি থেকে আদম পয়গম্বরের সঙ্গিনী বানাইলেন, যিনি হলেন আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম। আদি আম্মা এবার এখন আব্বাজানের কাছে বসা, শরম শরম করে, শরম শরম করে না। আব্বাজান কোনদিন এই আম্মা জানরে দেখে না, আম্মা জানো আব্বাজানরে দেখে না। একজন আর একজনের দিকে তাকায় না, তাকাইতে একটু শরম শরম করে। পুরুষের চাইতে মহিলাগো শরম কম না বেশি? পুরুষের চেয়ে মহিলাগো শরম বেশি, আর আল্লাহ যুগ বেশি। কিন্তু বর্তমান জামানায় যেই নারীরা আছে, আর আল্লাহ যুগ তো দূরের কথা, পুরুষেদের চেয়ে বেশি লাজু। জামানাটা চলছে খুব খারাপ। মাইয়া পোলা হইতে চায়, পোলা মাইয়া হইতে চায়। কি একটা দেশ চিন্তা করছেন? কানফরায় বালা লাগাইছে, হাতের মধ্যে শাখা লাগাইছে, চুলগুলি বড় করছে। কি অবস্থাটা? কি কি হইতে চাও? কয় জানো না, আমার মতো সুদর্শন পুরুষ আর কেউ নাই। ওরে বাবারে, সুদর্শন এমন পুরুষের পুরুষ, তাকাইলে বই মিয়ায়। কত ভালো ভালো পুরুষ পয়রা রইছে,
তাদেরকে সুদর্শন পুরুষ কয় না। এখন দেখি সুদর্শন পুরুষ দাবি করে, যে পুরুষের মেকআপ কইরা মনে হয় জানি ম্যাডাম হয়ে গেছে। এ যুবক, তোমার পায়ে ধরে হাতে ধরে বলি, কান ফোরায় মহিলারা তুমি ফোরাবা না। লম্বা চুল রাখে মহিলারা, তুমি লম্বা চুল রাখবা না। হাতের মধ্যে চুড়ি পরে মহিলারা, তুমি হাতে চুড়ি পরবা না। তাহলে মহিলার মধ্যে তোমার মধ্যে ব্যবধানটা কি রইল? মহিলারা মাথার চুলগুলি কাইটা ছোট বানায়। বর্তমান যুগে বহু মহিলা আছে যাদের দিকে তাকাইলে বুঝাই যায় না নারী না পুরুষ। আছে না নাই? বুঝার কায়দা নাই নারী না পুরুষ। তো আম্মা জান আব্বা জানের দিকে তাকাইছে, আম্মা জানো আব্বা জানের দিকে তাকায়, আম্মা জানো তাকায়, আব্বা জান তাকায় এইভাবে, আম্মা জান তাকায় এইভাবে, কারো দিকে কারো ওইভাবে তাকায়। হঠাৎ কইরা তাকাইয়া দেখে অবস্থা বেশি ভালো না। মন চায় তার একটু ছুই, মন চায় তার একটু ধরি, মন চায় তার একটু ভালো কইরা মজা কইরা দেখি। আল্লাহ কয় মজা কইরা দেখবা, এখন না, এখন তোমার জন্য হালাল হয় নাই। হালাল হওয়ার পরে যত দেখবা তত সওয়াব, হালাল হওয়ার আগে যত দেখবা তত পাপ। এ যুবক, তরুণ, কিশোর, একটু জিহ্বা নাড়ায় বলো, বিয়ার আগে প্রেম করা হালাল? হ্যাঁ, বিয়ার আগে প্রেম করা হালাল হারাম? হাসা। তাহলে মিস কল পাইয়া সারা রাত্র কথা কইলা কেন? মিস কল পাইয়া সারা রাত কথা কইলা, 3 দিনে ভালোবাসা এমন গভীর, যেই ভালোবাসার গভীরতায় হঠাৎ কইরা অ্যান্ড্রয়েড সেট কিনে ফেলাইছো। বাটন মোবাইল বাদ দিয়ে অ্যান্ড্রয়েড কিনছে, এখন জানি ভিডিও কলে দেখা যায়। 1 সপ্তাহের মাথায় প্রিয়তমাকে প্রিয়া ডাক দিয়া কয়, একটু আসো, তোমার ভালোবাসায় আমি তো পাগল হয়ে গেছি, তুমি একটু আমার ভিডিও কলে আসো। গভীরতা এত বাড়ছে, এইদিকে প্রেমিক প্রেমিকার জন্য মায়া বাড়ে, জন্মদাতা পিতা মাতার প্রতি মায়া কমে। জন্মদাতা পিতা মাতার উপর থেকে মায়া কমতেছে, এইদিকে প্রিয়তমার জন্য প্রিয়ার মায়া বাড়ে। হঠাৎ একদিন ডেকে বলে, ভিডিও কলেও তো কথা বইলাম, মাসুদা মেটে না, আয় 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 আয়, আমরা একটু কাছাকাছি আয়, আয় সরাসরি একটু মোলাকাত করি, দেখা করি। সরাসরি মোলাকাত দেখা করার জন্য ডেটিং হয়ে গেল। ডেটিং হওয়ার পরে সে কাঙ্ক্ষিত জায়গায় চলে গেল। কয়, তুমি এত সুন্দর, আগে বুঝি নাই, মোবাইলে তো এমন দেখায় না, আসলেই তো তুমি সুন্দর। ও আবার কয়, হ্যাঁ আমার মোবাইলে তেমন ভালো দেখা যায় না, কিন্তু এই মহিলা, এই নারী, এই মেয়েটা যে পার্লার থেকে চুন আদা ময়দা লাগায় আইছে, সেই দিকে তো পুরুষের খবর নাই, যুবকটার খবর নাই। এখন মনে হয় যেন কারিনা কাপুর, এখন মনে হয় যেন বিশ্ব সুন্দরী আইসা হাজির হয়ে গেছে। হ্যাঁ, তা কি করবা, কি করবা? ছেলে কয়, কি করবা তুমি? আমি তোমারে সারা বাঁচবো না। মেয়ে কয়, তোমারে সারা বাঁচবো না। ওই যে মার কথা খবর নাই, মার কথা খবর নাই, বাবার কথা খবর নাই, বাড়ি যাবা? না, বাড়ি বুড়ি যাবো না। যাবা কয়? কয় 200 জেমে যায়। বাড়ি যাওয়া বই চলবে না, 200 জেমে আমরাও হেম। হঠাৎ দেখা গেল কয়েকদিন পরে দুজন পালায় গেল, হিজরত করলো গভীর রাত্রে, যেই সময় সবাই সময় মায়ও টের ভাই নাই, বাবাও টের ভাই নাই, ভাইও টের ভাই নাই, গ্রামবাসীও টের ভাই নাই, পলাইছে। এমন জায়গায় গেছে তালাশ করে কেউ পায় না। যাওয়ার পরে যে কয়দিন আসিলে, কয়দিন আসুদা মিটছে, আসুদা মিটার পর
হঠাৎ করে কিছুদিন পরে গ্যাঞ্জাম শুরু হয়েছে। একজন লোক আমারে কয়, হুজুর প্রেমের বিয়ায় বড় গ্যাঞ্জাম। শতকরা 90% প্রেমের বিয়ায় প্রতিদিন সকাল বিকাল ঝগড়া। কারণ ওই যে হারামি কইরা আইছে, এই জন্য হারামের মধ্যে আরাম নাই, তার কারণেই প্রতিদিন ঝগড়া হয়, ঠিক কিনা? কষ্ট হইতেছে, মাথা ঝুলায় না, কথা কয় বুঝেন, কষ্ট হয়। ঠিক আছে, ঠিক আছে, তো মোনাজাত দিতাম, হ্যাঁ কয় না, আরো কিছু সময়, সিদ্ধান্ত নেই কতক্ষণ, কয়টা সারা রাত? কারা কারা দেখি তো সারা রাত? যারা সারা রাতের পক্ষে তারাই হাত জাগাবেন, এছাড়া আর কেউ না। হাত নামান। সারা রাতের পক্ষে নাই কারা? তারা হাত জাগান। বুঝেই না, ভালো তো দুই পক্ষ থাক, পক্ষে একদল বিপক্ষে একদল দরকার আছে না নাই? বাস হাত নামান। সারা রাত্র কি আমি বয়ান করব? হাত জাগাইলেন না কেন? ইমান কি দুর্বল? সারা রাত্র তো বয়ান হবে না, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত হয়ে যাবে। যদি নিয়ত সহি থাকে সারা রাত বয়ান হলেও শুনবো, প্রয়োজনে ফজর পইরা এখান থেকে যাব, এই চিন্তা ভাবনা কইরা যদি তুমি হাত উঁচু করতা, আল্লাহ পাক এখনো মোনাজাত হয়ে গেলে সারা রাত্র বয়ান শোনার সওয়াব আমল নামায় লিখে দিত। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন। আম্মা জান আব্বা জানের দিকে তাকাইছে, চোখ গুটাও, চোখ ফিরাইছে। এখানে একটা আনুষঙ্গিক কথা বলি, এই যে এতক্ষণ কথা বললাম, যা প্রিয়া আলাপ করলাম, এর থেকেও যদি একটা যুবক শিক্ষা নেয় হারাম রিলেশন ভালো না, কোনো প্রয়োজন নাই হারাম রিলেশনে, তাহলে হারাম রিলেশন থেকে আমি দূরে থাকব। বাবা মা পছন্দ করে বিয়া করাইব, ওই বিয়ার মধ্যে বরকত হইব। বাবা মা পছন্দ করে বিয়া করাইলে ওই বিয়া কি হয়? বরকত হয়। এজন্য ওই একটা কথা আছে না সমাজে, জাতের মাইয়া আর নদীর পানি গোলাও। জাতের মাইয়া কালা হয়, আর হে কালা কুলা কি হে পিরসাই চামড়া কদ্দুর ফর্সা, এ চামড়া পিরসাই চামড়া। কয়দিন পর তোমারে থুইয়া ফালাইবে, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন। সংক্ষেপে বলি, আব্বা জান আম্মা জানের বিয়ে হয়ে গেছে, বিয়া হয়ে গেছে। এই ঘটনা কোরআনের কথা অনেক লম্বা, তাই আমি সংক্ষেপে টানলাম। তো আব্বা জান আম্মা জানের বিয়ে হয়ে গেছে, দুনিয়ার জমিনে আসার আগে ওই শয়তান খুব সুরাত ধরছে পিসাবের, হাতে তসবিহ লইছে, হাতে তসবিহ লইয়া গন্ধম গাছের কিনারায় যাইয়া আল্লাহ 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 জিকির করে, মাঝে মধ্যে কান্দে। কারে কিভাবে ধোঁকা দেওয়া লাগে এই সূরা খুঁজতেছে, খুঁজতে 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 এক পর্যায়ে কান্নার আওয়াজ পাইয়া আম্মা জান যাইয়া দেখে কি জানি বুজুর্গ মানুষ কাঁদতেছে। কি হইছে, আপনার বাড়ি কই, আপনি জান্নাতে কেমনে? কয় জান্নাতে আপনাকে আগে আইছি। বুঝলাম, তাহলে এখানে কাঁদেন কেন? কয় তোমাদের জন্য। কি আমাদের জন্য? কয় আল্লাহ সিদ্ধান্ত নিছে, হয়তো কিছুদিনের মধ্যে তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দেবে, দুনিয়া নামক জায়গায় যাইবানি। কয় দুনিয়া কিসের দুনিয়া? এতে কত সুন্দর জান্নাত, খাট পালঙ্ক নিয়ামতের অভাব নাই, এই সাইডে কেউ যায়? কয় না, তোমরা যাইতে চাও না, কিন্তু তোমাকে জোর কইরা পাঠাইবে। কে পাঠাইবে মানে? কয় তুমি বোঝো না, আমি বুঝি। এই যে আমার মাথার উপরে দেখতেছো একটা গাছ, কি গাছ? কয় গন্ধম।
এর একটা ফল যদি তুমি খাও তোমারে আর জান্নাত থেকে আল্লাহ বের করবে না। অথচ আল্লাহ কয় গন্ধম খাইলে আর জান্নাতে থাকতে পারবা না। শয়তান কয় খাইলে আর জান্নাত থেকে বের হবা না। ধোকায় পইরা গেছে আম্মাজান। লম্বা কথা, আম্মাজানও খাইছে, আব্বাজান রেও শরবত বানাইয়া খাওয়াইছে। শরবত বানাইয়া আব্বাজানও খাইছে, আম্মাজানও খাইছে। জান্নাতের পোশাক আম্মাজান আব্বাজানের শরীর থেকে পড়ে গেল, এবার উলঙ্গ হয়ে গেল। আব্বাজান আম্মাজান গাছের পাতা দিয়া লজ্জাস্থানকে হেফাজত করলো। আর কি করার আছে? জান্নাতের মধ্যে থেকে আল্লাহ বের করে দিছে। দুইজনের দুই হাত বাহু দইরা পাঠায় দিছে, যা যা যা, তোর তো পায়খানার ব্যাগ হইছে, ফল খাইছত না, পায়খানার ব্যাগ হইছে। জান্নাতে তো কোনো টয়লেট নাই, আছে? জান্নাতে বাথরুম আছে? আগামুতো আছে? জ্বর আছে? এই যুবক বুড়া হইব? আরে না, জান্নাত এমন একটা জায়গা, ওখানে ঢোকার পর যুবকের নওজোয়ানি আর যাবে না। যুবক যতদিন যাবে তত আরো যুবক হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে। যে সমস্ত নারীরা জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য আরো বাড়বে, জান্নাতের যুবকদের চেহারা আরো বাড়বে, কণ্ঠ বাড়বে, হিকমত বাড়বে, চোখের চাহনি বাড়বে। এক কথায় সব নিয়ামত আল্লাহ বাড়ায় দিতে থাকবে। আব্বাজান কান্দে এক কোনায় বই, আম্মাজান আর এক কোনায়। আব্বাজান আল্লাহর কাছে কয়, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা, হে রব জুলুম করেছি আনফুসানা, নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। কাঁদতেছে, কাজ হয় না, কাজ হয় না। আল্লাহর এমন কোন সিফাতি নাম নাই যে ধরে না, কাম হয় না। আল্লাহর বহুত উসিলা দিয়া কান্দে, কাম হয় না। হঠাৎ করে আরশের দিকে নজর করে তাকাইয়া দেখে আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। কি ব্যাপার, এই নামটা কেমনে, কার, কিভাবে হইল? আল্লাহর কাছে প্রশ্ন করে আদম নবী, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। তাই কলে হ্যাঁ, আপনার দোস্ত কয় হ্যাঁ, আপনার হাবিব কয় হ্যাঁ। ও আল্লাহ গো, ওই নামের উসিলায় আমারে মাফ কইরা দাও। আরো আগে যদি এই নামের উসিলা দিয়া মাফ চাইতি, আমি আল্লাহ আরো আগে আদম তোমারে মাফ কইরা দিতাম। তার মানে আদম পয়গম্বর ক্ষমা পেয়ে গেল। লম্বা কথা, বাচ্চা কাচ্চা হয় বছরে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, আবার একটা মেয়ে একটা ছেলে। মানুষ বাড়তেছে বাড়তেছে, শয়তান ধোঁকা দিতেছে। এইভাবে করে দীর্ঘদিন পার হয়ে গেল। আল্লাহ পাক কর্মসূচি দিছে, আসমানি কিতাব দিছে, সহিফা। আদম পয়গম্বরকে বলে, সন্তানদের বুঝাও, ও ভাই আমাদের আদি আব্বা বুঝাইয়া গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কিয়ামত পর্যন্ত বুঝানেওয়ালারা থাকবে, নবী নাই এখনো বুঝায়। ওই চরমনার পিসা হুজুর বুঝায়, উজানির পিসা হুজুর বুঝায়, যাত্রাবাড়ির হযরত বুঝায়, বহু আল্লাহওয়ালারা জমিনে বুঝায়, বহু বক্তারা আপনাদেরকে বুঝায় নামাজ পড়ো, নামাজ ভাই না পড়বো না। ভাই অবস্থাটা কি হবে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক নিজে কিয়ামতের ময়দানে বিচারালয়ের আদালতে আমাদেরকে হাজির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে। এ যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, কয়েক মিনিটে মোনাজাত হয়ে যাবে। দেখো দুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, উম্মতের দল আল্লাহ নিজে হবে হাকিম। আল্লাহর এজলাসে কিয়ামতের ময়দানে আমি নিজে হব উকিল। হাকিমের কাছে উকিলের কেমন জেরা হয়, আবদার হয় যে ওরে খালাস করে দাও, ওরে মাফ করে দাও। এইভাবে করে কিয়ামতের ময়দানে হাকিমের কাছে সবাই দাঁড়াবে। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, এই বান্দার 60 70 80 90 100 বছরের আমলনামাটা একটু মিজানের পাল্লায় দিয়া টান দাও। মিজানের পাল্লায় দিয়া আমলনামাটা টান দিবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়া। নেকের পাল্লা এক দলের ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, এই বান্দাকে স্বাগত জানায়া জান্নাতের মেহমান বানায় দাও। কারণ এই বান্দার আমলনামায় গুনাহ কম নেক বেশি, তাই তো মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা। আর এক দলের গুনার পাল্লা ভারী হবে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, আর দেরি করিও না। এই নাফরমান জীবন ভর অন্যায় করেছে, অপরাধ করেছে, জমিনের মধ্যে আমি আল্লাহ মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, পরকাল মানে নাই। এই নাফরমান আমার সাথে দুশমনি করছে, রাসূলের সাথে দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করেছে, আলেম ওলামাদের সাথে দুশমনি করেছে। তোমরা দেরি করিও না। ইনতালিকু বিআবদি ইলান নার, ওর হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, ওর পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, কোমরের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দাও, হাতে পায়ে কোমরে গলায় জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া এরপরে টেনে টেনে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধবে। বাঁধার পরে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين ألم يأتكم رسل منكم يتلون عليكم। ওই নাফরমানের দল, জাহান্নামে কেন আসছো? তোদের কাছে কি নবী রাসূল পাঠাই নাই, পয়গম্বর পাঠাই নাই? তোদের কাছে কি আমি আল্লাহ আলেম উলামাদের দরওয়াজা খোলা রাখছি, নবীর দরজা বন্ধ রাইখা আলেম উলামাদের মাধ্যমে নবীর মিশনের কথাগুলি তোদের কাছে বলে নাই? একবার মিথ্যা কথা বললে 7000 বছর একটা কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলবি। এই কথা কি তোদের শুনাই নাই? একবার জেনা করলে 70000 বছর জাহান্নামের আগুনে জ্বলবি। এই কথা কি তোদের শুনায় নাই? তোদের কি বলে নাই? না বলবে ক্বালু বালা, শুনাইছে। অল্প বয়সে আয় তোর যখন বালেগ হয়েছো, বালেগা হয়েছো, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো তাহলে তোর 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই কথা কি তোদের বলে নাই? তোরা কি শোনো নাই? বলবে ক্বালু বালা, হ্যাঁ শুনেছি। তাহলে নামাজ পড়লি না কেন? জিকির করলি না কেন? কেন হারাম খাইছো? কেন গুনাহ করেছো? কেন অন্যায় করেছো, অপরাধ করেছো? আল্লাহর তরফ থেকে অর্ডার আসবে, ওয়ালাকিন
হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবে ফেরেশতারা এই নাফরমান জাহান্নামের আযাব সহ্য করতে হবে, ভোগ করতে হবে। ও ভাই, যার বয়স 30 বছরে 30টাও কি মিথ্যার গুনাহ নাই, 30 ওয়াক্ত নামাজ কি কাজা নাই, যার 50 বছর বয়স তার জীবনে কি একটা গুনাহও নাই, তুমি মনে করেছো কোন গুনাহ লিপিবদ্ধ হয় না? এমনটা না। তাহলে শোনো আল্লাহ কি বলে, মানি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কি অবস্থা হবে ভাই? মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেকো আমলনামায় জমা হয়, বড় নেকো আমলনামায় জমা হয়, ছোট গুনাহ আমলনামায় জমা হয়, বড় গুনাহ আমলনামায় জমা হয়। সব লিপিবদ্ধ করনে ওয়ালা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এমনটা হবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে আমার আল্লাহ কেমনে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাত পাইবা, কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামে যাইবা। তার মানে তোমার পাপ পিশাব নেবে না, পিশাবের পাপ মুরিদ নেবে না, মুরিদের পাপ পিশাব হুজুর নেবে না। তার মানে ছাত্রের পাপ ওস্তাদ নেবে না, সন্তানের পাপ মা বাবা নেবে না, সরকারের পাপ জনগণ নেবে না। যার যার পাপ শেষে মাথায় নিয়ে আমলনামায় নিয়ে উঠবে। ওই যে বললাম জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, জান্নাতে যারা যাবে সুখের সীমানা নাই। ওই জান্নাতের মধ্যে আমার ভাই আবু বকর সিদ্দিকের সাথে দেখা হবে, ওই জান্নাতের মধ্যে আমার ভাই উসমান গনির সাথে দেখা হবে, জান্নাতের মধ্যে আমার ভাই আলীর সাথে দেখা হবে, জান্নাতের মধ্যে আমার ভাই বেলালের সাথে দেখা হবে, জান্নাতের মধ্যে আল্লাহ যদি কবুল করে ওই জান্নাতের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে দেখা হবে, ওই জান্নাতের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহির সাথে দেখা হবে, মাহমুদুল হাসান দেওবন্দির সাথে দেখা হবে, আশরাফ আলী থানভীর সাথে দেখা হবে। ওই জান্নাতে আল্লাহ যদি কবুল করে ওই উজানির কারি ইব্রাহিমের সাথে দেখা হবে, আল্লাহ যদি কবুল করে চরমনাইর সাহাক সরমনাইর কুতুবুল আলম সৈয়দ ফজলুল কলিমের সাথে দেখা হবে, ওই জান্নাতের মধ্যে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর সাথে দেখা হবে, বড় 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 বুজুর্গের সাথে দেখা হবে, বড় বড় সাহাবীদের সাথে দেখা হবে, সমস্ত জান্নাতীদের সাথে দেখা হবে। ওই জান্নাতে যদি একবার ঢুকতে পারি আনন্দের কোনো সীমানা থাকবে না। আর ওই জাহান্নামে ঢোকার পরে কি হবে শোনো, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন, জাহান্নামের বিচ্ছু, জাহান্নামের সাপ, আল্লাহ কত বড় ভয়ানক আযাব আমার আল্লাহ চাপায়া দিবে। আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারা পাহারাদারি করো, একটাও যেন জাহান্নাম থেকে পালাইয়া ভাইগা যাইতে না পারে। এই জমিনের মধ্যে আপনাদের পাশেই তো জেলখানা আছে, কারাগার আছে, আছে না নাই? এই
কারাগার থেকে যদি কেউ খালাস পায় তার মতো সুখী আর কেউ নাই, তার মতো আনন্দ দেওয়ার কেউ নাই। এই কারাগার থেকে যদি খালাস না পায় তার কষ্টের কোনো সীমানা নাই। মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, আপনজনদের দেখতে পারে না। ওই জাহান্নামটাও কারাগার। কারাগারের চতুর্দিক দেয়াল দিয়ে আটকানো, দেয়ালের উপরেও ফেরেশতারা আছে, হাতে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে যেন পালাইয়া যেতে না পারে। দেখতে না দেখতে 70 বছর পর্যন্ত দেয়াল টপকাবার জন্য প্র্যাকটিস করবে। না 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 না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। আমার জাহান্নামের আগুনে একবার শরীরের মাংসগুলো, গোশতগুলি খসে পড়ে যায়, হাড্ডিগুলি রয়ে যায়, আবার জিহ্বাটা ঝুলতে থাকে, পানি পানি বলে চিৎকার মারে, গরম পানি দেয়, জিহ্বাটা পেয়ালার ভিতরে পড়ে যায়, আবার এই গালের গোশতগুলি পেয়ালার মধ্যে খসে 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 পড়ে যায়। না না, আরামে নাই, বড় অশান্তিতে আছি, এই জাহান্নামের মধ্যে থাকতে পারবো না। তাই তো এই জাহান্নামের দেয়াল টপকাবে, এত বড় দেয়াল 70,000 বছর পর্যন্ত বাইবে ভেঙে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু না, পালাবে কোথায়? ফেরেশতারা আবার ধাক্কা দিয়া ড্রিপ করে জাহান্নামের তলদেশে ফালিয়ে দিবে। ওই জাহান্নামের তলদেশে যাওয়ার পর আবার ওই জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর দেরি করিও না, এই নাফরমানের জন্য একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাবে কেন? দেয়াল টপকাইয়া যাইবে, সিন্দুকের মধ্যে ঢুকাইলে তো আর যাইতে পারবে না। এই জন্য জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের সিন্দুক বানাইয়া বাহির থেকে কালো 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 বিষাক্ত সাপ ওই জাহান্নামের সিন্দুকের মধ্যে ঢুকায় দেওয়া হবে, বিচ্ছু ঢুকায় দেওয়া হবে। কালো 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 জাহান্নামের আগুন ওই সিন্দুকের মধ্যে ঢুকায় দিবে। এবার বাহির থেকে বেনামাজি বেঈমানকে সিন্দুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দিবে, আর ভেঙে যেতে পারবো না। ও যুবক, পায়ে ধরে যায়, হাতে ধরে যায়, ও পর্দার আড়ালের মাগো, পায়ে ধরে যায়, হাতে ধরে যায়। জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আর নবীরে কষ্ট দিও না, আল্লাহরে আর কষ্ট দিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, পরকালে আল্লাহ তোমারে জান্নাত দান করবে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানবি না, পরকালে নাজাত পাবি না। দুনিয়ায় যারা আল্লাহ মানবে, নবী মানবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহর অবাধ্য হইয়া দুনিয়ার থেকে বিদায় হইও না রে ভাই। শেষ কথা বলি, এ জমিনের মধ্যে বাবা ছিল নাই, দাদা ছিল নাই, মা ছিল, এখন আর মা নাই। নিজের কাছে বড় এতিম 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 মনে হয়। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন ছিল এতিম, বাবার চেহারা জীবনে দেখেই নাই, মাও হারাইলো 6 বছরে। আনন্দের দিন, ঈদের দিন, ঈদগার ময়দানে মায়ার নবী হাজির। ঈদের নামাজ আদায় করিয়া বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পথে হঠাৎ দেখতেছে এক মাঠের কোনায় একটা বালক বাচ্চা ফোফাইয়া ফোফাইয়া কাঁদতেছে। নবী গিয়া হাজির হইয়া বলে, কাঁদো কেন, কি হইছে? কয়, আজকে আনন্দের দিন, আমার মধ্যে আনন্দ নাই, খুশি নাই। কেন? কয়, আমার মাও নাই, আমার বাবাও নাই। নবী আমার চোখের পানি রাখতে পারে না, নবীও হাউ হাউ করে কাঁদা আরম্ভ করেছে।
এই বালকও কাঁদে, নবীও কাঁদে। নবী সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, তুইও এতিম, আমিও এতিম। আমারও মা নাই, তোরও মা নাই। আমারও বাবা নাই, তোরও বাবা নাই। আমি তোর মতো এতিম। আয় সন্তান, তুই টেনশন করবি না। তোর মা যদি না থাকে, তোর মা আমার ঘরে আছে, চল। তোর বাবা যদি না থাকে, চল, আমি নবী তোর বাবা হয়ে যাব, তোর কোনো চিন্তা নাই। এবার বালকটারে নিয়ে ঘরে হাজির। হযরতে আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, তোমার জন্য খুশির খবর, আজকে খুশির দিন, তোমার জন্য আমি উপহার নিয়ে আসলাম। কি উপহার? বলে, একটা বালক নিয়ে, সন্তান নিয়ে আসলাম, এতিম। আজ থেকে তোমার ছেলে ও আর তোমারে মামা বলে ডাকবে। তুমিও তারে ছেলের মর্যাদা দিবা, আর আমিও এই বালকরে বাবার মর্যাদা দিব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতের দল, মা পাইছো, বাবা পাইছো? হ্যাঁ, মাও পাইছি, বাবাও পাইছি। তাহলে দেরি কেন? খেদমত কর, খেদমত কইরা সওয়াব নে। এই জমিনের মধ্যে আমিও মা হারায় ফেলছি, বাবাও হারায় ফেলছি। এখানে বহু মানুষ আছে যার মাও নাই, বাবাও নাই, কবরে চলে গেছে। এখন মোনাজাতের আগ মুহূর্তে কয়েকটু কথা বলি। মাদ্রাসা চলছে, চলবে, মোনাজাত দিব করতেছে। এমন একটা সময় আসবে, আওয়াজ হয়ে যাবে, আমার ভাই নাই। স্বামী বলবে বিবি নাই, বিবি বলবে স্বামী নাই, ছেলে বলবে মেয়ে নাই, মেয়ে বলবে ছেলে নাই, ভাই বলবে ভাবি নাই, তোরা আত্মীয় স্বজন নাই। আওয়াজ আসবে, কি করবি? বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, তাড়াতাড়ি ঘর কর 3.5 হাত। এত সুন্দর আরামের ঘর থেকে নামাইয়া, মশারি টানাইয়া, নাকে কানে তুলা দিয়া, জীবনের শেষ গোসল দিয়া, এবার জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। গুনাহগার হয়ে গেলে 99 সাপ জড়াইয়া পেঁচাইয়া কবরে কামড়াবে, আর নেককার হয়ে গেলে কবরে জান্নাতের বিছানা বিছায় দেবে। এমন ঘুম মুমিনরা দিবে, কিয়ামতের ময়দান পর্যন্ত ঘুমাবে। হঠাৎ করে কিয়ামত কায়েম হবে। ফেরেশতারা বলবে, চোখ দোলো কেন, ওঠো না কেন, এখনো ঘুমাও কেন? কয়, ঘুম তো পরিপূর্ণ হয় নাই। বলে, হাজার হাজার বছর কবরে মুমিনেরা ঘুমাবে, তারপরেও বলবে ঘুম পরিপূর্ণ হয় নাই, এখনো আমার ঘুম আছে চোখে। কয়, ঘুম আসুক আর না আসুক, অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, দ্বিতীয়বার সিংহা বাজাবে। যাও যাও যাও, আল্লাহর আদালতের সামনে গিয়া দাঁড়াও, তোমার জীবনের সব হিসাব কিতাব আল্লাহর আদালতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم آمين، اللهم آمين، اللهم آمين. ওরে দয়ার মাওলা তোমাকে বুঝি আমি পাইলাম না। আপন হাতে বান্দা
কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া তওবা করে কত তওবা ভাঙ্গিলা তওবা করে কত তওবা ভাঙ্গিলা অবশেষে কাটি তওবা করি অবশেষে কাটি তওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে তুমি চাইয়া চাইয়া দেখিবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا রাত গভীর হয়ে গেছে গভীর রাত্রে দুনিয়ার নিয়ম সব ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যায় জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট আদালত বাড়ি গাড়ির দরজা বন্ধ হয়ে যায় তোমার নিয়ম উল্টা রাত্র গভীর হইলে তুমি খালি বান্দারে তোমার দরজা খুইলা ডাকো আয় 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 চাবি কি চা আমি দেওয়ার জন্য তোরে তৈয়ার আল্লাহ কি আর চাবু গুনাহ কইরা ফালাইছি মাফ কইরা দেবেননি হাত না পাক কইরা ফালাইছি পাক বানাইয়া দেবেননি জবানটা গুনাহ কইরা না পাক কইরা ফালাইছি পাক বানাইয়া দেবেননি
ইয়া আল্লাহ, আপনার মতো এত বড় দয়ালু আর কেউ নাই। এই জমিনের মধ্যে এত অন্যায় অপরাধ করতেছি, তারপরও সূর্যের আলো বন্ধ হয় না, খানা দানা বন্ধ হয় না। দুনিয়ার মালিকের হুকুম না মানলে তাকে খানাও বন্ধ, বেতন বন্ধ, ভাতা বন্ধ, চাকরিও চলে যায়। আপনি এমন মালিক, ফজর পড়ি নাই, জোহর আসর মাগরিব এশা পড়ি নাই। কত মানুষ এ জমিনে আছে বছরেও নামাজ পড়ে না, তারপরও খানা বন্ধ হয় নাই, অক্সিজেন বন্ধ হয় নাই, আলো বাতাস বন্ধ হয় নাই, সূর্যের আলো বন্ধ হয় নাই। আল্লাহ গো, তোমার মতো এত দয়ালু আর কেউ নাই। তোমার কাছে আমরা হাত বাড়াইলাম, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। এখানে কত যুবকেরা চোখের পানি ফেলে কান্না করেছে, আমি দেখেছি, বয়ানেও কেঁদেছে। আল্লাহ, হেদায়েতের মালিক আপনি। জমিনে যারা আমরা হাত তুললাম, আমাদের সকলের গলায় হেদায়েতের মালা পরায়া দাও, আমাদের গলায় হেদায়েতের মালা পরায়া দাও। প্রত্যেকটা যুবক ভাইদের কবুল করে নাও, তরুণদের কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুরব্বী বাবাজিদের কবুল করে নাও। এখানে কত আলেম উলামা, জাকিরিন, আশিকিন, শাকিরিন হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, যার হাত দুখানা পছন্দ হয় তার উসিলা করে আমাদের সবাইকে কবুল করে নাও। একদল মানুষ রাত গভীর হয়ে গেলে 3টায় উইঠা যায় না, মাছ লাইজা গোপনে কান্না করে আর বলে, আল্লাহ দেখো, আমার ছেলে ঘুমায়, আমার মেয়ে ঘুমায়, আমার ভাই ঘুমায়, এলাকাবাসী ঘুমায়, তুমি তো ঘুমাও না। এই গভীর রাত্রে তাহাজ্জুদে সিজদা দিয়া কান্না করে আর বলে, তোমার দরবার ছাড়া আমার উপায় নাই। গভীর রাত্রে কান্না করে। কত মানুষ নামাজ পড়তে ভালো লাগে না, আবার কত মানুষ নামাজ ছাড়তে ভালো লাগে না। জমিনের মধ্যে যারা আমরা আছি, আমাদের সবাইকে পূর্ণ হেদায়াত নসিব করো আল্লাহ। এই মাহফিলে যারা দান করলেন কবুল করে নাও, মাদ্রাসা কবুল করো, আসাতাজা ইকরামদের কবুল করো, তলাবাদের কবুল করো। আয় আল্লাহ, যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরও কবুল করো। ইয়া আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো কারা জানি মা বাবা হারায়তি, আজকে বাড়িতে গিয়া বলতে পারবে না, মা দরজাটা খুলে দাও। ওই মায়ের ভাঙ্গা কণ্ঠের আওয়াজ আর পাবো না। বাড়িতে গেলে এতিম এতিম মনে হয়, দরজা খোলার জন্য আর বলা হয় না। মাও পাগলের মতো দৌড়াইয়া আইসা দরজা খুলে দেয়। এখন আর কেউ বলে না, খাবানি, আমার ভাত, আমার হাতের খানা, তোমরা তো পরের বাড়ি খাও, মাহফিলে ভালো ভালো খাও, আমার হাতের খানা খাবানি। মা খাবো না, কয়েকটা তরকারি ভালো না, মা তরকারি ভালো মন্দ না, পেট ভরা। মা জননী জোর কইরা মুখের মধ্যে লোকমা দিয়া দিত, বাবা খা। এতিম মা বাবার সন্তানেরা, মা বাবা হারা এতিমেরা চোখের পানি ফালাইয়া কাঁদো আর বলো, আল্লাহ ওই মা বাবারে কবরে সাপ দিয়া কামড়াইও না, ওই মা বাবারে কবরে গুরজা দিয়া পিটাইও না, ওই মা বাবারে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ,
কবে হবে, কোন সময় হবে জানি না। যখন মরণ দিবা কালেমা পড়তে পড়তে মরণ দিও, যখন মরণ দিবা রমজান মাসে রোজা অবস্থায় ইমানের হালাতে মরণ দিও, যখন মরণ দিবা কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও।